ঐতিহাসিক স্থাপনার প্রকৃত ইতিহাস, কেন এর নাম নিয়ে এত বিভ্রান্তি, আর কি লুকিয়ে আছে এর প্রতিটি ইট ও দেয়ালের ভাঁজে। সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার ঈশ্বরপুরে দাঁড়িয়ে আছে শত বছরের এক রহস্যময় স্থাপনা। কেউ একে বলে হাবশিখানা, কেউ বলেন ফাঁসির ঘর, আবার অনেকের বিশ্বাস এখানে বন্দীদের আটকে রাখা হতো। কিন্তু সত্যি কি তাই? আজ আমরা জানবো এই ঐতিহাসিক স্থাপনার প্রকৃত ইতিহাস। আপনারা এখন যে স্থাপনাটি দেখছেন, এটি দীর্ঘদিন ধরে হাবশিখানা নামে পরিচিত হলেও ইতিহাস বলছে এর প্রকৃত নাম ঈশ্বরপুর হাম্মামখানা। ইতিহাসবিদদের মতে ঘোষ শতকের শেষ ভাগে যশোরেশ্বরী রাজ্যের শক্তিশালী শাসক মহারাজ প্রতাপাদিত্য তার রাজপ্রাসাদ ও রাজকীয় অতিথিশালার অংশ হিসাবে এই হাম্মামখানাটি নির্মাণ করেন। ধারণা করা হয় এটি 1580 থেকে 1611 খ্রিস্টাব্দের মধ্যে তার শাসন আমলে নির্মাণ করা হয়। হাম্মামখানা অর্থাৎ রাজকীয় স্নানাগার। সে সময় রাজা, রাজপরিবার এবং অতিথিদের জন্য এবং স্নানাগার নির্মাণ করা হতো। এখানে শুধু গোসল নয়, আরাম, বিশ্রাম এবং রাজকীয় অতিথিদের জন্য ব্যবস্থা ছিল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এই স্থানকে ঘিরে তৈরি হয় নানা লোককথা। এই ভবনের পাশে রয়েছে একটি বড় কূপ। ভবনটিতে বাইরে থেকে কোনো বড় জানালা চোখে পড়ে না। এ কারণেই স্থানীয় অনেক মানুষ একসময় ধারণা করেন এটি ছিল বন্দীদের আটকে রাখার জায়গা। কেউ কেউ আবারও বলেন এখানে মানুষকে হত্যা করে সেই কূপে ফেলে দেওয়া হতো। আবার অনেকে একে ফাঁসির ঘর বলে প্রচার করেন। তবে এসব কথার পক্ষে নির্ভরযোগ্য ঐতিহাসিক প্রমাণ পাওয়া যায়নি, বরং প্রান্ততান্ত্রিক গবেষণা ও স্থাপত্য বিশ্লেষণে এটি একটি রাজকীয় হাম্মামখানা বা স্নানাগার হিসেবে পরিচিত। এই স্থাপনার স্থাপত্য বেশ ব্যতিক্রমী। ছাদের উপরে রয়েছে ছোট বড় ছিদ্রযুক্ত গম্বুজ, যেগুলো দিয়ে ভিতরে প্রাকৃতিক আলো বাতাস প্রবেশ করত। ভবনের ভিতরে রয়েছে পানি চলাচলের বিশেষ ব্যবস্থা এবং 3টি চৌবাচ্চা বা পাথরের তৈরি পানির পাত্র। এইসব বৈশিষ্ট্য স্পষ্টভাবে প্রমাণ করে যে এটি একটি সুপরিকল্পিত স্নানাগার। আজও এই প্রাচীন স্থাপনাটি নীরবে বহন করে চলছে মহারাজ প্রতাপাদিত্যর সময়ের ইতিহাস। শতাব্দীর পর শতাব্দী ধরে এটি অসংখ্য মানুষের কৌতূহলের কেন্দ্র হয়ে আছে। লোকমুখে এখন হাবশিখানা নামটি পরিচালিত থাকলেও ইতিহাসের ভাষায় ঈশ্বরপুর হাম্মামখানা, যা আমাদের ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। ইতিহাস শুধু বইয়ের পাতায় নয়, আমাদের চারপাশের প্রতিটি পুরানো স্থাপনাও জীবন্ত হয়ে থাকে। ঈশ্বরপুর হাম্মামখানা তারই এক অন্যতম উদাহরণ। আমাদের উচিত এমনও প্রাণতান্ত্রিক নিদর্শন সংরক্ষণ করা, কারণ এগুলো শুধু ইট পাথরের স্থাপনা নয়, এগুলো আমাদের ইতিহাস, আমাদের সংস্কৃতি এবং আমাদের পরিচয়ের অমূল্য সাক্ষী। আপনারা যদি কখনো সাতক্ষীরা শ্যামনগরের ঈশ্বরপুরে আসেন, তাহলে অবশ্যই এই ঐতিহাসিক হাম্মামখানাটি ঘুরে দেখবেন। হয়তো শত শত বছরের ইতিহাস আপনিও অনুভব করতে পারবেন খুব কাছ থেকেই।